শুনতেই পেলেন বন্ধুরা যে কতটা মুচমুচে হয়েছে বাইরেটা আর একদম ভেতরটা নরম। এই তালের বড়া রেসিপিটি যদি দেখতে চান পুরো ভিডিওটা, তাহলে না টেনে ভিডিওটাকে দেখতে থাকুন। আর মাত্র 3টে উপকরণেই বানিয়ে দেখাবো, একটু টিপস দেওয়া আছে বিভিন্ন রকম, তবেই এইভাবে মুচমুচে তালের বড়াটা হবে বাইরের দিকটা। বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, রান্নায় বাঙালিয়ানায় আপনাদের স্বাগত। প্রথমে আমি একটা পাকা তাল নিয়েছি, কালো তাল একদম নিতে হবে, তবেই তালটা মিষ্টি হবে। এরপরে খুব নরম দেখেই তালটা নিয়েছি। এরপরে তালের ওপরের পোর্শনটা ছাড়িয়ে দিয়েছি, আর ধারটাও, খোসাগুলোকেও আমি ছাড়িয়ে দিলাম। এরপরে তালটাকে বেশ ভালোভাবে চটকে নিতে হবে। লবণ দিয়েও চটকাতে পারেন, আমি এখানে লবণ দিইনি, হাত দিয়েই ভালো করে একটু চটকে নিয়েছি। হাত দিয়ে চটকে নিলে এই তালটা একটুখানি বেশ গাঢ়, তালের পাল্পটা বেরোবে। আর যদি লবণ দেন সেক্ষেত্রে একটুখানি জলজলে টাইপের হবে। এরপরে একটা ওই গ্রেটারে করে এইভাবে গ্রেট করে নিলেই খুব সুন্দরভাবে তালের পাল্পটা একদম বেরিয়ে আসবে। এইভাবে আমি পুরো তালের পাল্পটাই বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একইভাবে আমি পুরো তালের পাল্পটা বের করে নিচ্ছি। তবে ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল, তবেই কিন্তু পুরোপুরি ভিডিওটাতে বুঝতে পারবেন যে আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি নিয়েছি বলতে গেলে 1 বাটির মতো তাল। যতটা তাল নেব তার অর্ধেকই চিনি নেব। চিনিটাকে খুব ভালো করে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে পুরোপুরি, ততক্ষণ পর্যন্ত বেশ চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা চিনিটাকে একটু গুঁড়ো করেও নিতে পারেন। এইভাবে আমি চিনিটাকে হাত দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হয়। এরপরে তালটাকে ভালো করে চিনির সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, কারণ মিষ্টিটা ব্যালেন্স করার জন্য লবণ দিলে টেস্টটা বেশ অনেকটাই ভালো হয়। আপনারা চাইলে এখানে মৌরিও একটুখানি গুঁড়ো করে দিতে পারেন। আমি এখানে মৌরি ব্যবহার করিনি, অনেকেই খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে। আর এটা চালের গুঁড়ো, কেনা চালের গুঁড়ো নিয়েছি এখানে। যতটা তাল নেবেন তার 4 ভাগের 3 ভাগ আপনারা নেবেন এখানে চালের গুঁড়োটা। 4 ভাগ একটা গোটা বাটির একটু কম চালের গুঁড়ো নেবেন। তবে কেনা চালের গুঁড়ো বলে একটু বেশি এটা ফুলে যাচ্ছে আর কি। আর যদি ভেজানো ঘরে তৈরি করা যে ভেজা চালের গুঁড়োটা হয়, তাহলে একটুখানি হয়তো বেশি নিতে হতে পারে। তো সেটা আপনারা হাত দিয়ে মাখতে মাখতে এর মাপটা বুঝে যাবেন। আমি শেষে বুঝিয়ে দেবো যে কতটা কীরকম হবে এর গাঢ়ত্বটা, তাই না? এরপরে এভাবে আমি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, খুবই ভালো করে, অনেকটা টাইম ধরে 4 থেকে 5 মিনিটের মতো এইভাবে একইভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন পুরো ফেটিয়ে নিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর খুব একটা জলজলেও হবে না, আবার গাঢ়ও হবে না। এরপরে ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য পুরোপুরি রেখে দিতে হবে। 2 ঘন্টা হয়ে গেছে, এখন আবারও আমি 2 মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি। আর কিচ্ছু লাগবে না এখানে। এরপরে তেলটা গরম, একদম ভালোভাবেই গরম হয়ে যাবে। সেই তেলের মধ্যে ছোট্ট ছোট্ট করে দিতে হবে, বড় দিলে হবে না, তবেই কিন্তু জিনিসটা এতটা সুন্দর মুচমুচে হবে। বড় দিলে একটু নরম হয়ে যায় বেশি, আর ছোট ছোট দিলে বেশ মুচমুচে হয়। ছোট ছোট করে দিতে হবে, আর মাঝারি থেকে একটু হাই ফ্লেমের মধ্যে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা রেখে ভাজতে হবে, একদম লোতে করবেন না, একদম একটু হাইয়ের দিকেই রাখবেন। আর এইভাবে প্রথমে একটু নাড়িয়ে দেবেন, একবার দেখবেন গোল গোল করে ফুলে যাচ্ছে, ছোট ছোট বলের মতো হয়ে যাচ্ছে একদম। এরপর রং ধরে যাচ্ছে, আস্তে আস্তে রং ধরে যাবে। রং ধরে যাওয়ার পর এটা একটু এরপরে খুন্তি দিয়ে উল্টাতে পারবেন, কারণ প্রথমে একটুখানি ভেঙে যেতে পারে বা কোনো খুন্তিতে লেগে যেতে পারে, সেই জন্যই প্রথমে একটুখানি কড়াইটাতেই নাড়িয়ে দেবেন। এরপরে তেল ছড়িয়ে এটাকে টিস্যু পেপারে তুলে রেখে দেব। আস্তে আস্তে করে সবগুলোকে করে নেব এভাবেই, একইভাবে ছোট ছোট করে করলেই কিন্তু এই জিনিসটা খুব সুন্দর হবে, মুচমুচে হবে। আর কোনো উপকরণ দেবেন না, চালের গুঁড়োটাই দেওয়ার চেষ্টা করবেন এর মধ্যে। আর এটা 2 ঘন্টা থেকে বেশি রাখবেন, তাও কম রাখবেন না, তবেই জিনিসটা ভালো হবে। এরপরে আমার পুরোপুরি এটা রেডি হয়ে গেছে। আর আমি এরপর দেখিয়ে দেবো যে বড় বড় যেগুলো করেছি, এটার যদি বড় করে বানান তাহলে সেটা কীরকম হয়, সেটা একটু নরমের দিকে হয়। তবে এইটা যখনই প্রথমে আপনি সঙ্গে সঙ্গে যদি গরমটা খান এই জিনিসটা, তাহলে কিন্তু দেখবেন দেখাচ্ছি, তাহলে কিন্তু একটু নরম মনে হবে। এই যে একটুখানি মনে হচ্ছে নরম, আর আমার হাতটাও গরম লাগছে। এরপরে যখন এটা 3 থেকে 4 মিনিট রেখে দেওয়া হবে, তখনই দেখবেন এই যে এইরকম হয়ে যাবে, একদম ম্যাজিকের মতো এভাবে
মানে একদম পুরোপুরি সুন্দর হয়ে যাবে। এরপর বড় বড়গুলো তৈরি করে দেখাচ্ছি যে কেমন লাগছে এটা। আর একটু ব্যাটারটা পাতলার দিকেই হয়েছে দেখছেন, খুব একটা যে একদম মানে গাঢ় গাঢ় হয়েছে তা নয়, ব্যাটারটা একদমই মানে ভালোই পাতলাই হয়েছে। আর খুব গাঢ়ও নয়, খুব পাতলাও নয়, মানে যেরকম আমরা সেই বেসন বড়া ভাজি সেরকম হয়েছে। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ছোট বড় দুটো তালের বড়াই খুব ভালো নরম থাকবে, মানে পরের দিন পর্যন্ত নরম থাকবে এবং টানা 2 দিন নরম থাকবে। ধন্যবাদ বন্ধুরা।